ঘোড়া, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সৃষ্টির কাজ প্রায় শেষ হয়ে যখন ছুটির ঘন্টা বাজে বলে হেন কালে ব্রহ্মার মাথায় একটা ভাবোদয় হলো। ভান্ডারীকে ডেকে বললেন, ওহে ভান্ডারী, আমার কারখানা ঘরে কিছু কিছু পঞ্চভূতের জোগাড় করে আনো, আর একটা নতুন প্রাণী সৃষ্টি করব। ভান্ডারী হাত জোর করে বলল, পিতামহ, আপনি যখন উৎসাহ করে হাতি গড়লেন, তিনি গড়লেন, অজগর সর্প গড়লেন, সিংহ ব্যাঘ্র গড়লেন, তখন হিসাবের দিকে আদৌ খেয়াল করলেন না। যতগুলো ভারী আর কড়া জাতের ভূত ছিল সব প্রায় নিকাশ হয়ে এলো। ক্ষিতি অপ তেজ তলায় এসে ঠেকেছে, থাকবার মধ্যে আছে মরুত বোম, তা সে যত চাই। চতুর্মুখ কিছুক্ষণ ধরে 4 জোড়া গোফে তা দিয়ে বললেন, আচ্ছা ভালো, ভান্ডারে যা আছে তাই নিয়ে এসো, দেখা যাক। এবারে প্রাণীটিকে গড়বার বেলা ব্রহ্মা ক্ষিতি অপ তেজটাকে খুব হাতে রেখে খরচ করলেন। তাকে না দিলেন শিং, না দিলেন নখ, আর দাঁত যা দিলেন তাতে চিবোনো চলে, কামড়ানো চলে না। তেজের ভাণ্ড থেকে কিছু খরচ করলেন বটে, তাতে প্রাণীটা যুদ্ধক্ষেত্রের কোনো কোনো কাজে লাগবার মতো হলো, কিন্তু তার লড়াইয়ের শখ রইল না। এই প্রাণীটি হচ্ছে ঘোড়া। এ ডিম পারে না, তবু বাজারে তার ডিম নিয়ে একটা গুজব আছে, তাই একে দ্বিজ বলা চলে। আর যাই হোক, সৃষ্টিকর্তা এর গড়নের মধ্যে মরুত আর বোম একেবারে ঠেসে দিলেন। ফল হলো এই যে এর মনটা প্রায় 16 আনা গেল মুক্তির দিকে। এ হাওয়ার আগে ছুটতে চায়, অসীম আকাশকে পেরিয়ে যাবে বলে পণ করে বসে। অন্য সকল প্রাণী কারণ উপস্থিত হলে দৌড়য়, এ দৌড়য় বিনা কারণে, যেন তার নিজেই নিজের কাছ থেকে পালিয়ে যাবার একান্ত শখ। কিছু কাটতে চায় না, কাউকে মারতে চায় না, কেবলই পালাতে চায়। পালাতে পালাতে একেবারে বুধ হয়ে যাবে, ঝিম হয়ে যাবে, ভোর হয়ে যাবে, তারপরে না হয়ে যাবে, এই তার মতলব। জ্ঞানীরা বলেন, ধাতের মধ্যে মরুত বোম যখন ক্ষিতি অপ তেজকে সম্পূর্ণ ছাড়িয়ে ওঠে, তখন এইরকমই ঘটে। ব্রহ্মা বড় খুশি হলেন। বাসার জন্য তিনি অন্য জন্তুর কাউকে দিলেন বন, কাউকে দিলেন গুহা, কিন্তু এর দৌড় দেখতে ভালোবাসেন বলে একে দিলেন খোলা মাঠ। মাঠের ধারে থাকে মানুষ, কাড়াকুড়ি করে সে যা কিছু জমায় সমস্তই মস্ত বোঝা হয়ে ওঠে। তাই যখন মাঠের মধ্যে ঘোড়াটাকে ছুটতে দেখে মনে মনে ভাবে, এটাকে কোনো গতিকে বাঁধতে পারলে আমাদের হাট করার বড় সুবিধে। ফাঁস লাগিয়ে ধরলে একদিন ঘোড়াটাকে, তার পিঠে দিলে জিন, মুখে দিলে কাঁটা লাগাম, ঘাড়ে তার লাগায় চাবুক, আর কাঁধে মারে জুতোর শেল, তাছাড়া আছে দলামালা। মাঠে ছেড়ে রাখলে হাত ছাড়া হবে, তাই ঘোড়াটার চারিদিকে পাঁচিল তুলে দিলে। বাঘের ছিল বন, তার বনই রইল। সিংহের ছিল গুহা, কেউ কাটল না, কিন্তু ঘোড়ার ছিল খোলা মাঠ, সে এসে ঠেকলো আস্তা বলে। প্রাণীটাকে মরুত বোম মুক্তির দিকে অত্যন্ত উস্কে দিলে, কিন্তু বন্ধন থেকে বাঁচাতে পারলে না। যখন অসহ্য হলো, তখন ঘোড়া তার দেয়ালটার উপরে লাথি চালাতে লাগলো। তার পা যতটা জখম হলো
দেয়াল ততটা হলো না, তবু চুন বালি খসে দেয়ালের সৌন্দর্য নষ্ট হতে লাগলো। এতে মানুষের মনে বড় রাগ হলো। বললে, একে বলে অকৃতজ্ঞতা। দানা পানি খাওয়াই, মোটা মাইনের সরিষা নিয়ে 8 প্রহর ওর পিছনে খাড়া রাখি, তবু মন পাইনি। মন পাবার জন্য সরিষগুলো এমনই উঠে পড়ে ডান্ডা চালালো যে ওর লাথি আর চলল না। মানুষ তার পাড়াপড়শিকে ডেকে বললে, আমার এই বাহনটির মতো এমন ভক্ত বাহন আর নেই। তারা তারিফ করে বললে, তাই তো, একেবারে জলের মতো ঠান্ডা, তোমারই ধর্মের মতো ঠান্ডা। একে তো গোড়া থেকেই ওর উপযুক্ত দাঁত নেই, নখ নেই, শিং নেই, তারপরে দেয়ালে এবং তৎভাবে শূন্য লাঠি ছোড়াই বন্ধ। তাই মনটাকে খোলসা করবার জন্যে আকাশে মাথা তুলে সে চিহি চিহি করতে লাগলো। তাতে মানুষের ঘুম ভেঙে যায়, আর পাড়াপড়শিরাও ভাবে, আওয়াজটা তো ঠিক ভক্তি গদগদ শোনাচ্ছে না। মুখ বন্ধ করবার অনেক রকম যন্ত্র বেরোলো, কিন্তু দম বন্ধ না করলে মুখ তো একেবারে বন্ধ হয় না। তাই চাপা আওয়াজ মুমূর্ষুর খাবির মতো মাঝে মাঝে বেরোতে থাকে। একদিন সেই আওয়াজ গেল ব্রহ্মার কানে। তিনি ধ্যান ভেঙে একবার পৃথিবীর খোলা মাঠের দিকে তাকালেন। সেখানে ঘোড়ার চিহ্ন নেই। পিতামহ জনকে ডেকে বললেন, নিশ্চয় তোমারই কীর্তি, আমার ঘোড়াটিকে নিয়েছ। যম বললেন, সৃষ্টিকর্তা, আমাকে তোমার যত সন্দেহ, একবার মানুষের পাড়ার দিকে তাকিয়ে দেখো। ব্রহ্মা দেখেন অতি ছোট জায়গা, চারদিকে পাঁচিল তোলা, তার মাঝখানে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে ঘোড়াটি চিহি চিহি করছে। হৃদয় তার বিচলিত হলো। মানুষকে বললেন, আমার এই জীবকে যদি মুক্তি না দাও, তবে বাঘের মতো ওর নখ তন্ত বানিয়ে দেব, ও তোমার কোনো কাজে লাগবে না। মানুষ বললে, ছি ছি, তাতে হিংস্রতার বড় প্রশ্রয় দেওয়া হবে। কিন্তু যাই বলো পিতামহ, তোমার এই প্রাণীটি মুক্তির যোগ্যই নয়। ওর হিতের জন্যই অনেক খরচে আস্তাবল বানিয়েছি, খাসা আস্তাবল। ব্রহ্মা জেদ করে বললেন, ওকে ছেড়ে দিতেই হবে। মানুষ বললে, আচ্ছা, ছেড়ে দেব, কিন্তু 7 দিনের মেয়াদে। তারপরে যদি বলো তোমার মাঠের চেয়ে আমার আস্তাবল ওর পক্ষে ভালো নয়, তাহলে নাকে খড় দিতে রাজি আছি। মানুষ করলে কি, ঘোড়াটাকে মাঠে দিলে ছেড়ে, কিন্তু তার সামনের দুটো পায়ে কষে রশি বাঁধলো। তখন ঘোড়া এমনি চলতে লাগলো যে ব্যাঙের চাল তার চেয়ে সুন্দর। ব্রহ্মা থাকেন সুদূর স্বর্গে, তিনি ঘোড়াটার চাল দেখতে পান, তার হাঁটুর বাঁধন দেখতে পান না। তিনি নিজের কীর্তির এই ভাঁড়ের মতো চাল চলন দেখে লজ্জায় লাল হয়ে উঠলেন। বললেন, ভুল করেছি তো। মানুষ হাত জোর করে বললে, এখন এটাকে নিয়ে করি কি? আপনার ব্রহ্মলোকে যদি মাঠ থাকে তো বরঞ্চ সেইখানে রওনা করে দিই। ব্রহ্মা ব্যাকুল হয়ে বললেন, যাও যাও, ফিরে নিয়ে যাও তোমার আস্তাবলে। মানুষ বললে, আদিদেব, মানুষের পক্ষে এ যে এক বিষম বোঝা। ব্রহ্মা বললেন, সেই তো মানুষের মনুষ্যত্ব।